ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 54 নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ স্থিতো প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধিঃ কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, স্থিত প্রজ্ঞস্য সমাধিস্তস্য মানে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ কৃষ্ণ ভাবনায় স্থিত অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির লক্ষণ কি? কা ভাষা, সেই ব্যক্তি কি ভাষায় কথা বলেন? স্থিতধি, কৃষ্ণ ভাবনায় স্থিত ব্যক্তি। কিম প্রভাষেন, কিভাবে কথা বলেন? কিমাসিত, কিভাবে অবস্থান করেন? ব্রজেত কিম, কিভাবে বিচরণ করেন? তাৎপর্য: এই জগতের প্রত্যেক মানুষই একে অন্যের থেকে আলাদা। কারোর সাথে কারোর পুরোপুরি মিল হয় না। কারণ কি? তারা বিভিন্ন পরিস্থিতিতে বড় হয় এবং বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই কোনো না কোনো স্পেসিফিক লক্ষণ থাকে। কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা, বলা, চিন্তাভাবনা, অনুভূতি এই সব বিষয়ে বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। যেমন একজন ধনী ব্যক্তির কতগুলি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি সেই ব্যক্তিটি ধনী। আবার একজন রোগীর কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় যে সে রোগী। একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় যে সেই ব্যক্তি জ্ঞানী। তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় যে ব্যক্তি মগ্ন থাকে সারাদিন, সেই ভগবত ভক্তর বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। কেননা আমরা মুখ থেকে যে কথাটা বার করি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। আমাদের কথাই আমাদের মনের প্রকাশ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে একজন সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই। কিন্তু যেই মুহূর্তে সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণীয় সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে বা শুনতে আগ্রহী হন না এবং বলেনও না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন, স্থিতপ্রজ্ঞ মানুষ বা কৃষ্ণ ভাবনাময় মানুষের মধ্যে কি কি আরও গুণ দেখা যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।